ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেটি হচ্ছে যে আপনি কিভাবে একটি ইমেজ অথবা একটি ফাইল অফ পেজ এসইও করার মাধ্যমে আপনার একটি ইউটিউব চ্যানেল কিংবা একটি ওয়েবসাইট খুব সহজেই গুগল টপে এবং ইউটিউবের টপে নিয়ে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একেবারেই নতুন একটি চ্যানেল। তো এটি কিন্তু আমি অ্যাট ফার্স্টেই একটি ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবের টপে নিয়ে আসতে সক্ষম হয়েছি, শুধুমাত্র অফ পেজ করার মাধ্যমে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই। তো আমি ইউটিউবের সার্চ লিস্টে যাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমার চ্যানেলটিকে সার্চ দিয়ে দেখছি যে আসলে এটি ইউটিউবের টপে শো করতেছে কিনা। তো আমার চ্যানেলটি আমি লিখে সার্চ দিচ্ছি। আমার চ্যানেলটি লিখে আমি সার্চ দিচ্ছি ইউটিউবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে টপে শো করতেছে, একেবারেই টপে, যেটি কিন্তু আমার ভিডিও সহ। আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, এবং সেটি কিন্তু প্রথমে আমার চ্যানেলটি দেখাচ্ছে এবং নিচে আমার সেই ভিডিওটি চ্যানেল সহকারে দেখাচ্ছে। এটি হচ্ছে একমাত্র অফ পেজ এসইও করার মাধ্যমে। তো শুধুমাত্র আপনারা একটি ভিডিও কিংবা একটি ইমেজ শুধুমাত্র অফ পেজ এসইও করার মাধ্যমে কিন্তু এভাবে টপে নিয়ে আসতে পারেন। তো এটা কিভাবে করবেন চলুন দেখা যাক। তো এটা আমি একটা ব্যানার তৈরি করেছিলাম, সেই ব্যানারটি এসইও করেছি, প্লাস আমার চ্যানেলটি এসইও করেছি, যার ফলে কিন্তু আজকের আমার চ্যানেলটি এবং ভিডিওটি একেবারেই টপে শো করতেছে। তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে গত ভিডিওতে যে ব্যানারটা আমি ইউজ করেছিলাম সেটি কিন্তু এটি। তো এটা আমি কিভাবে অফ পেজ এসইও করলাম সেটি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের যে চ্যানেলের নেম অথবা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছু থাকবে যেটি আপনারা টপে নিয়ে আসবেন, তো প্রথমে করবেন যে প্রথমে যেটা করতে হবে, আপনাদের এই যে ব্যানারটি প্রথমে ফটোশপ দিয়ে তৈরি করে নেবেন, এবং ফটোশপ দিয়ে তৈরি করার পরে এটি অবশ্যই আপনাকে জেপিইজি মোডে সেভ করতে হবে। আপনি যদি পিএনজি মোডে সেভ করেন অথবা অন্য কোনো মোডে সেভ করেন, তখন কিন্তু আপনার অফ পেজ এসইও হবে না। আপনাকে অবশ্যই জেপিইজি ফরম্যাটে সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের গিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার জেপিজি ফাইল। এই দেখতে পাচ্ছেন টাইপ অফ ফাইল, এটি কিন্তু জেপিজি ফাইল আমার সেভ করা আছে, যার ফলে কিন্তু আমি প্রপার এসইও করতে পারবো। আপনি যদি অন্য মোডে সেভ করেন, পিএনজি অথবা অন্য মোডে সেভ করেন, তখন কিন্তু আপনি এই পেজটি বা এই ইমেজটি অফ পেজ এসইও করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই জেপিজি মোডে সেভ করতে হবে। তো সেভ করার পরে আপনি একটা জায়গায় রেখে দিলেন। এখন আমি এটাকে অফ পেজ এসইও করব। তো প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফাইলটি রয়েছে এটাকে রিনেম করতে হবে। এটাকে আমি রিনেম করব। তো সাপোজ আমার চ্যানেলটি এখানে রিনেম করব। আমি যদি আমার চ্যানেলটি গুগল টপে অথবা ইউটিউব টপে নিয়ে আসতে চাই, তো প্রথমে আমি আমার চ্যানেলটি এখানে লিখব। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নেমটি এখানে দিয়ে দিলাম, দেন এন্টার ক্লিক করলাম। এরপরে কাজ হচ্ছে আপনি পিকটাকে সিলেক্ট করে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন প্রপার্টিজ, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। তো আপনারা ডিটেলসে ক্লিক করবেন। তো ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্টস। মূলত এই পাঁচটি নিয়েই আমাদের কাজ। এই নিচে যেগুলো আছে এগুলোতে আমাদের কোনো কাজ নেই। আপনি এই পাঁচটি নিয়েই মূলত কাজ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছি টাইটেল, তো এখানে আমি দিয়েছি ফ্রিল্যান্সিং। তো আপনি যদি আপনার সেই ইউটিউবের চ্যানেলটা র্যাঙ্কিং নিয়ে আসতে চান, তো প্রথমেই সেটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি ফ্রিল্যান্সার, দেন ইন্টার। এরপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট। তো এই যে টাইটেলটা দিলেন জাস্ট এটা কপি করে সাবজেক্টের ঘরে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে রেটিং। তো রেটিংটা দেখতে পাচ্ছেন 5 রেটিং রয়েছে, আপনি এটাকে 5 রেটিং দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্যাগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা যে নামটি টপে নিয়ে আসতে চান এটা প্রথমে সিলেক্ট করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটি প্রথমে দিয়েছি, তারপরে কিন্তু আমি অনেকগুলো ট্যাগস দিয়ে দিয়েছি যেগুলা সার্চ দিলে আমার চ্যানেলটি শো করবে। তো আপনারা যেটা করবেন, আপনাদের সেই যে চ্যানেলটি আপনারা সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসতে চান সেই চ্যানেলটি এখানে নাম দিয়ে দিবেন। দেন আপনি এই চ্যানেল রিলেটেড ট্যাগস বসিয়ে দিবেন। তো আমি যেরকম দিচ্ছি দেখতে পাচ্ছেন, প্রথমে
চ্যানেলটির নাম দিয়েছি, পরে আপনি দিতে পারেন ফ্রিল্যান্সিং, আপনার চ্যানেলটি কি রিলেটেড। অথবা আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আমার চ্যানেলে গেলেন, যাওয়ার পরে চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চ্যানেল কিওয়ার্ড, যেগুলো আমি যখন আপনি চ্যানেল খুলবেন তখন ডিটেলসে যে চ্যানেলের কিওয়ার্ডটা দিয়েছেন আপনি এগুলো চাইলে কপি করে এখানে ইউজ করতে পারেন। সব থেকে ভালো রেজাল্ট পাবেন এটি করলে। এখানে দিয়ে আপনি কপি করে জাস্ট পেস্ট করে দিলেন। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন কমেন্টসের ঘরে, জাস্ট ট্যাগের ঘরে যেগুলো দিয়েছেন কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল সি কপি করে দেন পেস্ট করে দিলেন। এরপরে ইন্টার দিলে আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন ওকে। এভাবে কিন্তু একবার করলেই এখানে প্রপার ওয়েতে হবে না, কারণ অনেক সময় এটা একবারে হয় না। তো আপনারা দেন রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেন ডিটেলসে গিয়ে দেখবেন আসলে সব হয়েছে কিনা। তো আমার এগুলা এখনো হয়নি, কারণ আমি এখানে ফ্রিল্যান্সিং আমার চ্যানেলটির নাম দিয়েছিলাম। তো এভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। যদি একবারে না হয় আপনারা বারবার দিয়ে চেষ্টা করবেন, হয়তোবা 2-3 বার দিলেই আপনাদের হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি, দেন অ্যাপ্লাইতে ক্লিক করতেছি। তো দেখতেছি এখন হচ্ছে কিনা। প্রপার্টিসে গিয়ে ডিটেলস, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এবারে হয়ে গেছে। তো আপনাদের একবারে হবে না, এটা সাধারণত একবারে হয় না, আবার একবারে হয়েও যায়। তো এভাবে চেক করবেন, একটা বার এসইও করার পর আপনারা চেক করবেন যে আসলে হয়েছে কিনা। যদি না হয় দেন সেকেন্ড টাইম আপনারা ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফ পেজ এসইও। এর ফলে কিন্তু আমি এই পেজটা কিংবা আমার ইউটিউব চ্যানেলটি ফার্স্ট র্যাঙ্কিং নিয়ে আসতে পেরেছি। এবং এর ফলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলটি সবার প্রথমে শো করতেছে। এবং আরো কিছু ট্যাগস আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ডগুলোই মূলত যে কোনো ভিডিও বা যে কোনো আপনি যে থাম্বনেলটা করবেন, এই থাম্বনেলে এবং ভিডিও এই সেম নিয়মে আপনি ভিডিওটা অফ পেজ এসইও করবেন। তো যখনই আপনি ভিডিও এবং এই যে থাম্বনেলটা রয়েছে এই দুটোই যখন অফ পেজ এসইও করবেন, তখন দেখবেন যে আসলে আপনার ভিডিওটি ফার্স্ট র্যাঙ্কিং শো করতেছে। এবং আপনি যে ট্যাগস ইউজ করছেন, মানুষ যখনই এই ট্যাগস দিয়ে সার্চ দিবে আপনার চ্যানেলটি বা আপনার ভিডিওটি প্রথমে র্যাঙ্কিং শো করবে। তো এভাবে আপনি একটি চ্যানেল অথবা একটি ভিডিও খুব সহজেই অফ পেজ এসইও করে গুগল কিংবা ইউটিউবে টপে নিয়ে আসতে পারেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে।